বন্যায় প্লাবিত হয়ে কুড়িগ্রামের ৫টি গ্রামের প্রায় ৫০০ একর আবাদি জমি বালিতে ঢেকে গেছে। গত কয়েক বছরে সব জমিতে আমন সহ বিভিন্ন ফসল ফলালেও এবছর আবাদ করতে পারছেন না কৃষকরা। এতে তারা পড়েছেন খাদ্য সংকটের শঙ্কায়। দেখে বোঝার উপায় নেই গত বছর এই সময়ে এ জমিতে আমন আবাদ হয়েছে। কুড়িগ্রাম সদরের এমন ৫০০ একর আবাদি জমি এখন ৩ থেকে ৪ ফুট বালির নিচে। জুলাই মাসের ঢলে একটি রাস্তা ভাঙার কারণে সারডোবা, চর হোলোখানা, লক্ষ্মীকান্ত, রাঙামটি ও কাগজিপাড়া গ্রাম প্লাবিত হয়ে জমি ঢেকে যায় বালিতে। এতে আমন ও সবজি আবাদ করতে পারছেন না কৃষকরা। ধল্লা নদীর যে বালুগুলা আমার ভালো জমির মধ্যে এই বালুগুলো পড়িয়ে এখন আর কোনো আবাদ হওয়ার কোনো ইয়া নেই। আবাদ কিছু আমার শোক শেষ হয়ে গেল। আবাদ করে না পাইলে যে জায়গাটা যে আমার আবাদ হয়েছিল, স্কিমের আবাদ হয়েছিল, বর্তমানে খাড়া হাত দাঁড়িয়ে থাকি আর আবাদ হবার নাই। তবে প্রণোদনা পেলে এসব জমিতে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু ও তরমুজের মতো ফসল চাষ করা সম্ভব বলছেন কৃষকরা। এখন ভুট্টা চাষ করা যাবে, মিষ্টি কুমড়া চাষ করা যাবে, তরমুজ চাষ করা যাবে। সরকার চোখ দিলে সব কিছু, পানি সেচ দিলে সবগুলো আবাদ হবে। কৃষি বিভাগ বলছে পরামর্শ দিয়ে তারা পাশে আছে। কোনো বরাদ্দ এলে তা কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে। তরমুজ এবং মিষ্টি আলু এই ধরনের সবজি ফসলগুলো চাষ করার পরামর্শ দিচ্ছি এবং আমাদের কাছে কৃষি বিভাগে যদি এই ধরনের কোনো সাপোর্ট আসে বা প্রদর্শনী প্রণোদনা যেটাই আসুক না কেন, আমরা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কুড়িগ্রামে এবছর ২ দফা বন্যায় প্রায় ৫.৫ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।